নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? না, আজ কোনো রান্নার রেসিপি নিয়ে আসেনি। এসেছি একটা গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। হয়তো এই গল্পটার সাথে আপনারা অনেকেই পরিচিত, আবার অনেকের কাছে অজানা। সামনেই আসছে বাঙালির ১৩ পার্বণের মধ্যে এক পার্বণ জামাই ষষ্ঠী। জামাই মেয়েকে সেদিন মন ভরে আশীর্বাদ করে ব্যঞ্জন রেঁধে খাওয়ানো হয়। কিন্তু এই জামাই ষষ্ঠীর পিছনে লুকিয়ে আছে এক পৌরাণিক গল্প, যা আমরা অনেকেই জানি, আবার কেউ কেউ জানি না। এই জামাই ষষ্ঠীকে কিন্তু অরণ্য ষষ্ঠী বা শুক্লা ষষ্ঠীও বলে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার পরে যে ষষ্ঠী আসে সেই দিনটিই হলো শুক্লা ষষ্ঠী বা জামাই ষষ্ঠী। এই ষষ্ঠীর আরেক নাম অরণ্য ষষ্ঠীও। পুরাণ অনুযায়ী এক ব্রাহ্মণের ঘরে ৩ বউ ছিলেন, আর তার ছিল একটি পোষা বিড়াল। ৩ বউয়ের মধ্যে ছোট বউ মাঝে মাঝে খাবার জিনিস চুরি করে খেতেন, আর দোষ দিতেন তাদের পোষা বিড়ালটার ওপর। বিড়ালটি ছিল মা ষষ্ঠীর বাহন। সে মা ষষ্ঠীর কাছে ছোট বউয়ের নামে নালিশ করত। এই রকমভাবেই একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েস, মিষ্টি ও অন্যান্য পঞ্চব্যঞ্জন রান্না করেছিলেন। তিনি স্নানে যাওয়ার আগে ছোট বউকে খাবারগুলো দেখতে বলে গেলেন। দেখো তো মা, বিড়ালটা যেন কিছুতে মুখ না দেয়। তিনি স্নানে গেলে খাবারগুলো দেখে ছোট বউ লোভ সামলাতে না পেরে সব খাবার একটু একটু করে খেয়ে নিলেন এবং তার সাথে বিড়ালটার মুখে দই লাগিয়ে দিলেন। স্নান সেরে ব্রাহ্মণী এসে এই অবস্থা দেখে জিজ্ঞেস করাতে বউ বলল, আমি জানি নে মা, আমি তো ঘুমাচ্ছিলাম, বিড়ালটাই সব খেয়েছে। তখন ব্রাহ্মণী বিড়ালটাকে ২-৪ ঘা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। মনের দুঃখে বিড়াল মা ষষ্ঠীর কাছে গেলেন। মা ষষ্ঠী বললেন, আমি সব জানি, তুই চিন্তা করিস না। তার কিছুদিন পর মা ষষ্ঠী ছোট বউয়ের সন্তানকে তুলে নিলেন। সন্তান হারানোর শোকে পাগল হয়ে ছোট বউ প্রায় বাড়ি ছাড়া। শেষমেশ সকলের কথা শুনে বনে গিয়ে মা ষষ্ঠীর পূজা করেন। অনেক দিন পূজা করায় মা ষষ্ঠী তার পূজায় প্রসন্ন হয়ে তার সন্তান তাকে ফিরিয়ে দিলেন এবং তাকে মনে করিয়ে দিলেন তার মিথ্যাচারের কথা। বনে এই পূজা হয়েছিল বলে তাই জন্য এই পূজার আরেক নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী। এদিকে বউ মিথ্যে কথা বলায় তার শ্বশুর শাশুড়ি বউয়ের বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেন। এইদিকে বউয়ের বাপের বাড়িতে দেবী ষষ্ঠীর কৃপাতেই জ্যৈষ্ঠের ষষ্ঠীতে ষষ্ঠী পূজার আয়োজন করা হয় এবং ওই পুজোর দিন মেয়ে জামাই তার বাপের বাড়িতে যান। ভারাক্রান্ত মন হয়ে ওঠে আনন্দে ভরা। আর সময় যেতে যেতে সেটিই পরিণত হলো আজকের জামাই ষষ্ঠী। এবারে অবশ্য জামাই ষষ্ঠী আষাঢ়ে পড়েছে, কারণ জ্যৈষ্ঠ মাস মল মাস পড়ায়। আজকের দিনেও অনেক বাড়িতে মা ষষ্ঠীর পূজা করা হয়, তবে আধুনিক জামাই ষষ্ঠী তা রূপান্তরিত হয়েছে খাওয়া দাওয়ায়। এই গল্পগুলি কতটা বাস্তব ভিত্তিক তা আমার জানা নেই, তবে এই গল্পগুলোই আমাদের বাংলার সম্পদ। এই গল্পগুলো বেঁচে থাকুক বাংলার প্রতিটা ঘরে ঘরে এবং প্রতিটা মানুষের মনে। মা ষষ্ঠীর কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন। আমিও যেইটুকু শুনেছি বা জেনেছি সেই মতনই আপনাদের কাছে উপস্থাপনা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। তবে এইবারের মতন আমার কথাটি ফুরোলো আর নোটে গাছটি মুড়োলো। আজকের মতন আসি তাহলে।
পরে আবার অন্য কোনো একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।